নমস্কার, আমি পায়েল মণ্ডল। 7 ডিসেম্বর আমাদের ব্রিগেডের ময়দানে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী ভাই বোনেরা উপস্থিত ছিলেন। আমাদের শ্রদ্ধেয় কার্তিক মহারাজজি, সুদূর প্রান্ত থেকে এসেছিলেন মাতা পিতাম্বরী, বাগেশ্বর ধাম, যিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ নামে পরিচিত, বাগেশ্বর ধাম নামে উনি খুব পপুলার। এই সব এছাড়াও প্রচুর সাধু সন্তদের সমাগম ছিল সেদিন ব্রিগেডের ময়দানটা ব্রিগেডের ময়দান ছিল না, সেদিন কুরুক্ষেত্রের ময়দানে পরিণত হয়েছিল। আচ্ছা, কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী রেখে গেছিলেন সেগুলোই তো আমাদের গীতা হিসাবে আমরা পড়ি বা গীতায় আমাদের আছে। তো সেই দিন ব্রিগেডের ময়দানটাকে আমরা কুরুক্ষেত্রের ময়দান হিসাবে দেখেছিলাম এবং আমাদের সনাতনী ভাই বোনেরা হয়ে উঠেছিল ব্রিগেডের ময়দানে বা কুরুক্ষেত্রের ময়দানের এক একটা সৈন্য। তারা ভগবান শ্রীকৃষ্ণের বাণী যা আমাদের গীতায় লিখিত আছে সেই গীতার মন্ত্র উচ্চারণ করে, গীতার প্রত্যেকটা অধ্যয়ন করে তারা সেদিন গীতা পাঠ করেছিল মনোযোগ সহকারে। দূর দূরান্ত থেকে বাসে, ট্রামে, যেখান থেকে যেভাবে পেরেছে সেই দিন এসে সেই সুন্দর জায়গায়, সেই পবিত্র জায়গায় এসে উপস্থিত হয়েছিল। আমি নিজে ভলেন্টিয়ার হিসাবে ওখানে ছিলাম। প্রত্যেকের মধ্যে ভগবানের প্রতি যে ভক্তি, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার যে তাগিদা আমি প্রত্যেকের মধ্যে লক্ষ্য করেছিলাম। সব থেকে বড় কথা, ছোট শিশু থেকে 8 থেকে 80, ছোট শিশু থেকে বয়স্ক লোক যারা হাঁটতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না, তারা পর্যন্ত এসছেন ওই পবিত্র জায়গায় উপস্থিত হতে। সেই দিন ওই জায়গার মাহাত্ম্যই আলাদা হয়ে গেছিল। ব্রিগেডের ময়দান সত্যি কুরুক্ষেত্রের ময়দানে উপনীত হয়েছিল। প্রত্যেকটা মানুষ নিজের অন্তর থেকে, আত্মা থেকে ভগবানকে ডেকেছেন। আর মঞ্চ আলো করেছিল, মূল 3টে মঞ্চ হয়েছিল। একটা মূল মঞ্চ, একদিকে ছিল বৈষ্ণবদের জন্য শ্রী চৈতন্য মঞ্চ, আর একদিকে ছিল হচ্ছে শঙ্করাচার্যের মঞ্চ। 3টে মঞ্চ ছিল। মূল মঞ্চকে আলোকিত করে রেখেছিলেন কার্তিক মহারাজজি, বাগেশ্বর ধামজি এবং পীতাম্বরী মা, এছাড়াও অনেক ইসকনের সাধু সন্তেরা। আমি হয়তো প্রত্যেকের নাম নিতে পারছি না, কিন্তু তাদের এই পবিত্র, তাদের এই আধ্যাত্মিকতায় সেই দিনের জায়গার পবিত্রতাই অন্য হয়ে গেছিল। আমি স্বচক্ষে বাগেশ্বর ধাম মহারাজকে দর্শন করেছি। ওনার বাণী, ওনার প্রত্যেকটা কথা আমাদের গায়ে সুন্দরভাবে, আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। উনি হিন্দুদেরকে জাগতে বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু যদি আমরা ভাই ভাই এখনো না হই তাহলে আগামী দিন আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য অন্ধকারময়। উনি সব থেকে আমার ভালো লেগেছে, উনি পশ্চিম বাংলায় এসে বাংলায় বলেছেন, কলকাতা আমি তোমাকে ভালোবাসি। এটা আমাদের কাছে একটা অন্য রকম পাওনা। এছাড়াও উনি বলেছেন, যিনি রাম কা নেহি ও কিসি কাম কা নেহি। ये बात तो सही है ना, जो রাম ভক্ত না, যে ভগবানের না, সে মানুষই না। তো এইভাবেই আমরা আমাদের পুরো প্রোগ্রামটাকে সুন্দরভাবে প্রচুর সৈন্য মিলে একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা সনাতনী ভাই বোনেরা এই গীতা পাঠের অনুষ্ঠানটাকে পুরো সম্পূর্ণ করেছিলাম। আশা করি আগামী দিনেও যখন এই রকম গীতা পাঠ হবে, 5 লক্ষ, প্রথম 2023 সালে হয়েছিল 1 লক্ষ কণ্ঠে, 2025 সালে হলো 5 লক্ষ কণ্ঠে। আশা করি 2026-এ আমরা 10 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবো এবং আরো বেশি পরিমাণে সনাতন ভাই বোনদের আমরা উপস্থিত করতে পারবো আমাদের কুরুক্ষেত্রের ময়দানে, এবং তাদের সহযোগিতায় আশা করি আগামী দিনও আমরা সফলতা পাবো এবং আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি অনেক এগিয়ে যাবে নিজের সংস্কৃতিকে বজায় রেখে। अच्छा, दूसरा सवाल मैं आपसे पूछ रहा हूँ, जैसे उस दिन ब्रिगेड रैली में सनातन के लिए ये पाठ हो रहा था, गीता पाठ, उसी जगह कहीं और बंगाल में बेलडांगा में हुमायूं कबीर ने बाबरी मस्जिद की नींव रखी थी। तो आपको क्या लगता है कि वो अब क्या दिखाना चाहता है, उससे क्या राजनीतिक तालमेल बनेगा? जिस हिसाब से यहाँ पर अपने गीता पाठ के अंदर आयोजन करके हमने कितने सनातन को बाहर से भी लोग आए थे, तो आपको क्या लगता है कि इससे
कुछ हमें इफेक्ट पड़ेगा सनातनी धर्म को या वोट बैंक के अंदर, बीजेपी का वोट बैंक के अंदर? ये আমাদের একটা ভুল ধারণা আছে যে এটা বিজেপির প্রোগ্রাম হয়েছিল গীতা পাঠ কিন্তু কোনো বিজেপির প্রোগ্রাম হয়নি। আচ্ছা, কোনো রাজনৈতিক পতাকায় কিন্তু গীতা পাঠ হয়নি। গীতা পাঠ হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে, সম্পূর্ণ যেটা একটা দলের পতাকার নিয়ন্ত্রণের বাইরে। সংঘের লোকেরা, সংঘের দায়িত্বে যারা কার্যকর্তারা থাকেন, তাদের সকলের নিজেদের দায়িত্ব একাগ্রতায় এই অনুষ্ঠান সূচিত হয়েছিল। এর সঙ্গে আমি মনে করি না বেলডাঙ্গার ঘটনার কোনো যোগসূত্র আছে। বেলডাঙ্গার ঘটনা সম্পূর্ণ আলাদা এবং আমার মনে হয় এর সঙ্গে টিএমসি বা বর্তমান শাসক দল এর সঙ্গে পুরোপুরি জড়িত। ওনারা উস্কানিমূলক কাজকর্ম করার জন্য, নিজেরা ধর্মে বিরোধিতা বানানোর জন্য এই ইস্যুটাকে টেনে এনেছে। আর বাবরি মসজিদ বাংলায় হওয়ার তো কোনো কথাই নেই। এটা সনাতনদের রাষ্ট্র, সনাতনী রাষ্ট্র, এটা হিন্দুদের রাষ্ট্র ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই বেলডাঙ্গার ঘটনার সঙ্গে আমাদের গীতা পাঠ, আমাদের কুরুক্ষেত্রের ময়দানকে গুলিয়ে ফেললে চলবে না।